আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবারও আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি বানাবো ভাপা এগ কারি। তো প্রথমে 4টি ডিম নিয়ে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর কিছুক্ষণ নাড়ার পর এইরকম একটি সুন্দর রং আসবে। এরপর আরও কিছুক্ষণ নাড়তে হবে, দেখতে হবে উপরের অংশটা ফেনা জমেছে কিনা। এবার একটা পাত্র নিয়ে নেব, সেই পাত্রে কিছুটা তেল ঢেলে পাত্রটাই মাখিয়ে নেব। তারপর ডিমগুলো সেই পাত্রে ঢেলে নেব। এরপর পাত্রটার মুখ ভালোভাবে বন্ধ করে নেব। অন্যদিকে একটি কড়াইতে কিছুটা পরিমাণে জল আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, তাতে স্ট্যান্ড বসিয়ে সেই পাত্রটা রেখে দেব। এরপর 10 থেকে 15 মিনিট পর নামিয়ে নেব। এরপর আমি পিস পিস করে কেটে নেব। এই যে দেখেন, আমি এইরকম একটা সাইজ করে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেই ডিমগুলো আমি ঢেলে দেব কড়াইতে। কিছুক্ষণ ভাজার পর লাল লাল হলে আমি সেই ডিমগুলো একটা পাত্রে ঢেলে নেব। এরপর আবারও কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে একে একে সেই উপকরণগুলো দিয়ে নেব। আমি এখানে প্রথমে পেঁয়াজের পেস্ট দিয়ে নিয়েছি, তারপর সেই পেস্টটা কিছুক্ষণ নেড়ে নেব এবং অন্যান্য মশলাগুলো দিয়ে নেব। আমি প্রথমে লবণ, হলুদ এবং স্পেশাল একটি মশলা যেটা বাড়ির তৈরি, আপনারা চাইলে সেই রেসিপিটাও শেয়ার করতে পারি। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে নেব। এর প্রত্যেকটা উপকরণ ঠিকভাবে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ আবারও ভেজে নিব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিব। আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। এরপর জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সেই ডিমগুলো আবার কড়াইতে দিয়ে দিব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি উপর থেকে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে মিট মশলাও দিয়ে নেব। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার নামিয়ে নেব। দেখেন কত সুন্দর কালার এসেছে। একটা পাত্র নিয়ে নেব, সেই পাত্রে ঢেলে নেব। আপনারা এভাবে বাসায় তৈরি করে একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও কোন রেসিপির উপর চান কমেন্ট করুন। খোদা হাফেজ।